Activity 2, Class 8. Fill in the blanks with suitable articles or prepositions. যা লেখা হয়েছে, once dash poor weaver lived dash a village. He was well known as dash artist. His beautiful designs dash cloth were much appreciated. The weaver earned his livelihood dash working hard all day. Okay, আজকে অ্যাক্টিভিটি 2 টেক্সট বুক থেকে দেখে লেখা হয়েছে। কি লেখা হয়েছে আমি অলরেডি পড়েছি এবং তোকে এগুলো জিজ্ঞেস করা হবে এবং তুই হোমওয়ার্ক করেছিস এবং মানে যেটা আমাদের ডিউটি ছিল সেদিন তুই মিস করেছিস, তাহলে পড়াটা আরো যথেষ্ট ভালো হতে হবে। তাহলে কি লিখেছি আমি আরেকবার পড়ছি। Fill in the blanks with suitable articles or prepositions. তাহলে আমি এর বাংলা ট্রান্সলেশন বলছি যে ফিল মানে ভরে দেওয়া, পূর্ণ করা, ফাঁকা জায়গা করা। তাহলে ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্ক মানে অ্যাকচুয়ালি ফাঁকা জায়গাকে বলে, ঠিক আছে, শূন্য ফাঁকা জায়গাকে। উইথ মানে সাথে, সঙ্গে, আর সুইটেবল মানে উপযুক্ত, আর্টিকেল মানে যেটাকে নিবন্ধ বলা হয়, প্রত্যয় বলা হয়, অর অথবা প্রেপোজিশনস। প্রেপোজিশন মানে যে পদান্বয়ী অব্যয় কি বলে বাংলায়, ভালো করে দেখবি তুই, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি তাহলে পূর্বে জানতে হবে, জানা থাকতে হবে। যেমন আর্টিকেল কাকে বলে, আর্টিকেল কাকে বলে, প্রিপোজিশন কাকে বলে। আর্টিকেল কাকে বলে তুই বল, আর্টিকেল কাকে বলে, কি কি কয় প্রকার? যে অর্ড কোন আর্টিকেল অ্যাকচুয়ালি দুই প্রকার, ইনডেফিনিট, ডেফিনিট। ডেফিনিট আর ইনডেফিনিট। ওকে, তো আমাদের অ্যালফাবেটের লেটারগুলো কয়টা আছে? এবিসি গুলো কয়টা আছে? 26টি আছে। ভাওয়েল কয়টি আছে? 5টি। সেমি ভাওয়েল কয়টি আছে? 2টি আছে। ওকে, তো ভাওয়েল বাদ দিয়ে 21টি কনসোনেন্ট আছে। তার আগে কিন্তু এ বসে, ভাওয়েলের আগে এন বসে আর্টিকেলগুলো, ঠিক আছে। এবং আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট এবং ইনডেফিনিট, কিন্তু আবার এক্সেপশনাল আছে, মানে ব্যতিক্রম আছে। যেমন যদি তোকে জিজ্ঞেস করা হয়, যদি সংক্ষেপে আমি জিজ্ঞেস করি যে এখানে লিখছি আমি ব্যাট, ক্যাট, তারপরে এগ, তারপরে ইউটেনসিল, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, হাউস, হর্স, আওয়ার, এটা সংক্ষেপে আর কি, ঠিক আছে। তো এইখানে তোর কোন আর্টিকেল বসবে, ডেফিনিট না ইনডেফিনিট? এখানে ব্যাটের আগে কি বসবে? যদি বলি যে একটা ব্যাট, তাহলে কি লিখবি? এ ব্যাট, তাই তো। তারপরটা কি হবে? দ্য ক্যাট। দ্য ক্যাট তো অবশ্যই হবে, কিন্তু আমি এ ক্যাট। আচ্ছা, এগ, এগ কেন? এখানে তো ভাওয়েল আছে, তো ভাওয়েল আগে কি বসে?
অ্যান বসে, তো তার কেন বলছিস না অ্যান। এখানে ইউনিভার্সিটি সরি ইউটেনসিল মানে বাসনপত্র, তাহলে এখানে যে বাসনপত্র ইউনিভার্সিটি ইউটেনসিল আছে, তাহলে কি বসবে এখানে? the, এখানে ইনডেফিনিট বলেছি, ডেফিনিট না। এ অথবা অ্যান বল, কি বসবে? a, এ কেন বসবে? আইডিয়া করে বলেছিস, ঠিক হয়েছে, কিন্তু জানিস না। আচ্ছা, এই ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, কি বসবে এখানে? a, কি বসবে? a, কেন এ বসবে, কারণটা কি? রুলস জানা নেই, বলছিস আইডিয়া করে। আচ্ছা, এখানে ইউনিফর্ম, এ বসলো, তাই কি না? ডেফিনেশন জানিস না, কিন্তু এখানে কি বসবে? এটা হাউস, কি বসবে এখানে? একটি বাড়ি বলতে গেলে, ঘর বলতে গেলে কি লিখতে হবে এখানে? কোন আর্টিকেল বসবে? এ। আচ্ছা, ঠিক আছে। এখানে হর্স মানে ঘোড়া, এখানে কি বসবে? এ বসবে। এখানে এইচ ও ইউ আর আওয়ার মানে ঘন্টা, এখানে কি বসবে? এ কেন বসবে? জানিস না, কিছু ভুল করে দিলি, এটা ভুল হয়ে গেল, ঠিক আছে? জানা নেই রুলসগুলো, কয়েকটা তো জানিস না, আইডিয়া করে বলে দিয়েছি, মানে কোনোটা তো মানে ঠিক ছিল দাও, মানে সত্য মিথ্যাতে যেটা হতে একটা সত্য তো হবে, এইভাবে করেছিস। ওকে, তো তাহলে আমি সংক্ষেপে, এখন তো অনেকগুলো বাকি থাকলো, অনেকগুলো বাকি ছিল, আর্টিকেল অনেক বাকি থাকলো, তুই কিভাবে দেখেছিস সেটা আমি কিন্তু বুঝে নিলাম। এরপর দেখবো প্রেপোজিশনস, ঠিক আছে? তো ফার্স্ট টাইম মানে জিজ্ঞেস করার আগে তুই আগে বল প্রেপোজিশন কাকে বলে, ডেফিনেশন কি, প্রেপোজিশন কাকে বলে? যে অড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্বন্ধী করে দেয় তাকে প্রেপোজিশন বলে। অ্যাবসলিউটলি ওকে, খুব সুন্দর বলা হয়েছে, যে প্রেপোজিশন তাকেই বলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সম্বন্ধ করে দেয়, তাকেই প্রেপোজিশন বলে। তো কি জানা আছে যে প্রেপোজিশন কয় প্রকার? 3 প্রকার। কি কি? সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, প্রিপোজিশন অফ টাইম। এইগুলো প্রেপোজিশন 8, 9, 10 যেখানে যেমন সরকম লেখা আছে, হ্যাঁ? ফ্রেজ, তারপরে মানে কি বলবো, 8-9 প্রকার প্রিপোজিশন হয়। যাই হোক, ঠিক আছে। তো এখন আমরা ব্যবহার করব যে সাপোজ তুই ধর এটা একটা মোবাইল, তাই কি না? তাহলে এই টেবিলের উপর মোবাইল আছে, তা কি বলবো যে টেবিলের উপর মোবাইলটি আছে, মোবাইলটি টেবিলের উপরে, তা লিখতে হবে দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল। তাহলে এখানে তোর অনটা না, দেখ এই মোবাইল এবং টেবিলের সম্বন্ধ করে দেয়, তুই অনটা উঠে দে, এখানে টেবিলের ব্যবহারটা পাবি না কিন্তু। তাহলে মোবাইল হয় টেবিলটি, মোবাইল হয় টেবিলটি, কোনো বাক্যটা কি মানে যুক্ত হলো, অর্থবহ হলো না। কিন্তু যদি অন থাকে তখন কিন্তু মোবাইল টেবিলের উপরে। সাপোজ তুই ধর যে এই মোবাইলটা এখানে, তাই কি না? কোথায় হলো এটা? নিচে হলো। তাহলে দ্য মোবাইল ইজ আন্ডার, এখানে আন্ডার হবে, আন্ডার দ্য টেবিল, ঠিক আছে? তো এরকম ভাবে, বা যদি আমি বলি যে মোবাইলটা এখানে পাশে, তাহলে বিসাইড, মোবাইলটি বলি অনেকটা উপরে, তাহলে অ্যাবাভ, ঠিক আছে? তাহলে এটা অন, তো এরকম বিষয় জানতে হবে, এগুলো পড়তে হবে তার জন্য। ঠিক আছে, আজকে আমাদের একটা পরিশ্রম না, কিন্তু আমি তোকে টেস্ট করে নিলাম, না পড়লে তো হবে না, পড়তে হবে। আর পড়ার সময় সেন্স অর্গানগুলো অ্যাক্টিভ থাকতে হবে। পড়ছি আর মোবাইলে আমি কি দেখবো, বা মোবাইলটা আমি কি দেখেছিলাম, বা পড়া আমি পড়ছি আর মনটা আমার অন্যদিকে আছে, আদৌ সম্ভব নয়। নাম কি অস্তে পড়া হবে, ক্লাস 8-এ পড়ে, 10-এ পড়ে, 9-এ পড়ে, কিন্তু পড়ে ক্লাসে, গন্ধিতে পড়ে, কিন্তু উপযুক্তভাবে হয়নি, এটাই কিন্তু উপযুক্ত। হ্যাঁ, ওকে। তাহলে আমি পড়ছি যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অর প্রিপোজিশন, তাহলে উপযুক্ত নিবন্ধ মানে প্রত্যয় অথবা কি বলে এটাকে, প্রিপোজিশন কি বলে বাংলায়? প্রিপোজিশন বাংলায় কি বলে রে? পদের বই অঙ্ক দেখবি, এগুলো দেখতে হবে তো, তোর বাংলা সাবজেক্ট তো গ্রামার আছে, তখন তোর পড়তে হবে তো। তাহলে উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো, মানে ভরে দাও। তাহলে দেখ এবার
এখানে কি লিখেছি ওয়ান্স। ওয়ান্স মানে কি জানা আছে? ওয়ান্স মানে একদা, একবার। টুয়াইস, থ্রাইস, হ্যাঁ, ফোরফোল্ড। তো তাহলে ওয়ান্স ড্যাশ কি বসবে এখানে? এ। এ। এটা কোন আর্টিকেল? এটা ইনফিনিট। ওকে, তাহলে ওয়ান্স তখন এ কিন্তু আ হয়ে যায়। ওয়ান্স আ পুর, পুর উই ওয়ার লিভড। তাহলে একদা সময় একবার একটি গরিব তাঁতি বাস করত ড্যাশ। কি বসবে ওখানে? ইন বসবে, তাই না? তো এটা করেছিস নাকি? ইন আ ভিলেজ। তাহলে ইন আ ভিলেজ, এই ইনটা আর্টিকেল না প্রিপোজিশন? প্রিপোজিশন। ওকে, ফ্যান্টাস্টিক। আচ্ছা, ইন মানে কি? ইন মানে মধ্যে, ভেতরে। তো ঠিক আছে, দেখতে হবে, কিন্তু আমি কি বলছি যে পড়া খুব বেশি প্রয়োজন আছে। তাহলে একদা মানে একবার একটি গরিব তাঁতি একটি গ্রামে বাস করত, ঠিক আছে? তাহলে ভিলেজ মানে গ্রাম। তো হি ওয়াজ ওয়েল নন, মানে সে ছিল সুপরিচিত, মানে খুব চেনা জানা, ঠিক আছে? তাহলে হি ওয়াজ ওয়েল নন অ্যাজ ড্যাশ আর্টিস্ট। এখানে কি বসবে? অ্যান্ড। অ্যান্ড কেন বসবে বুঝিয়ে বল। অ্যান্ড কেন বসবে? হ্যাঁ, আর্টিকেল। আর্টিকেল কি আর্টিকেল? আর্টিকেল। অ্যান্ডটা কেন বসলো? তো ওটা ক্যামেরা চলছিল তো ঠাস ঠাস করে মারবো দাঁড়া তুই। তো এখানে যে আর্টিস্ট, এটা শিল্পী কি না? তো এই শিল্পীটা এ দিয়ে হয়েছে, আর্টিস্ট মানে ভাওয়েল দিয়ে হয়েছে, তার জন্য এখানে অ্যান্ড বসেছে। ভাওয়েলের আগে অ্যান্ড বসে আর কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু এক্সেপশনাল আছে আমি বলেছি। তোকে আমি বলেছি তুই আর্টিকেল বিষয়ে ভালো করে দেখবি। আর্টিকেল তো ডিটারমাইনার পড়ে, আবার ওরা দেখবি বললে তো হয়ে যাবে। ওকে, তাহলে মানে সে হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ অ্যান আর্টিস্ট, মানে সে একজন শিল্পী হিসাবে খুব পরিচিত ছিল, ঠিক আছে? তাহলে হিজ বিউটিফুল ডিজাইনস ড্যাশ ক্লথ ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড। তাহলে হিজ বিউটিফুল ডিজাইন ড্যাশ কি বসবে? ওয়ান। অন। অন মানে কি? ওয়ান মানে আরেকটি। ওয়ান মানে তো ও এন ই ওয়ান, ওয়ান মানে এক হয়ে গেল, কিন্তু এখানে শুধু এখানে তো ও এন আছে শুধু। তাহলে কি হবে? ওয়ান মানে কি? ওয়ান মানে কি? ও এন, ও ডব্লিউ এন, ওন মানে নিজস্ব। ও এন ই ওয়ান, ওয়ান মানে এক, আর ও এন অন মানে কি হলো এটা? ওয়ান মানে উপরে। তো অন ক্লথ ওয়্যার মাচ অ্যাপ্রিসিয়েটেড, কথাটা কি মানে হয়? কি বুঝতে পারছিস? কিছু বুঝতে পারছিস কি না পারছিস? হ্যাঁ কি না বল, কি বল? কুইক অ্যাকশন, ডোন্ট ডিলে। কাপড়ের ডিজাইনগুলো খুব সুন্দর। ওকে, ফ্যান্টাস্টিক। মানে হিজ বিউটিফুল ডিজাইন মানে তার সুন্দর নকশাগুলো অন দ্য ক্লথ মানে কাপড়ের উপর ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড মানে খুব প্রশংসিত ছিল। তাহলে তার পোশাকের ওপর নকশাগুলো খুব প্রশংসিত ছিল, এটার কথার মানে কিন্তু। ওকে, তাহলে এখানে অ্যাপ্রিসিয়েটেড আমি ভিউয়ার্সদের বলি যে আই কান্ট সি দ্য এন্টায়ার স্পেস অফ দ্য বোর্ড, মানে এই বোর্ডের ফুল পার্টসটা তো আমি দেখতে পাচ্ছি না, তার জন্য লেখাটা আমার বাচ্চা ছেলের মতন হয়ে যায়, বিকজ আই হ্যাভ আইজ টু ট্রাভেল। হ্যাঁ, তো তাহলে এটা হয়ে গেল অ্যাপ্রিসিয়েটেড। দ্য উইভার আর্নড, দ্য উইভার আর্নড হিজ লাইভলিহুড ড্যাশ ওয়ার্কিং হার্ড অল ডে লং। তো না, লংটা তো নেই, অল ডে লং সারাদিন ধরে। তো এখানে এই কথার মানে কি হবে এবং আমি জিজ্ঞেস করবো, কিন্তু তাকে ফিল আপ করার পর কি বসবে এখানে? বাই। বাই। বাই মানে বাই মানে টাটা। স্পেলিং বল। বি অয়। বি ওয়াই, এখানে বাই। বাই মানে টাটা টাটা বলেছে। বাই
বি ইউ অয়, বাই মানে কেনা, বি অয় ই বাই, বাই মানে টাটা বিদায় সম্ভাষণ, আর বি অয় বাই মানে দাঁড়া। ওকে, জানতে হবে। সবটা তো আমি অভাব ফিল করছি, ও মানে কি বলবো, ভীষণ অভাব আছে কিন্তু। হ্যাঁ, আমি তো প্র্যাকটিক্যাল জিজ্ঞেস করছি না। তাহলে দ্য উইভার আর্নড হিজ লাইভলিহুড বাই ওয়ার্কিং হার্ড অল ডে লং। লংটা দিলে ভালো হতো, মানে সারাদিন ধরে, মানে কৃষকটি সারাদিন ধরে কঠিন কাজ করে তার জীবিকা নির্বাহ করত, মানে উপার্জন করত। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়বস্তু। এখন আমি তোকে জিজ্ঞেস করে নিই আরেকবার, তোকে ডায়াগনোসিস করার জন্য বলে দিচ্ছি। ওয়ার্ডস মানে কি বলতো? একদা, একদা, একবার। আর এ মানে একটি, আর পোর মানে পোর মানে গরিব, ওকে, আর উইভার মানে তাঁতি, ওয়াও, আর লিভড মানে গ্রাম, না লিভড মানে গ্রাম, লিফট মানে বাস করা, লিভ মানে বাস করতে, লিভড মানে বাস করতো, ভার্ব টু আছে এটা। এই মানে আমি তোকে কেন করছি জানিস তো, তোকে মানে তোর গলাটা তো চিপবো, তো তোকে জানে তুই যেন চাপে পড়িস একটু, যে তোর অভাবটা আমি তোর মাকে তো দেখাবো এগুলো। আর তাহলে ভিলেজ মানে, গ্রাম, আর হি মানে সে, এটা সে। তো এটা পার্টস অফ স্পিচের ভাষায় কোন পার্ট? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এটা কোন ইয়ে? প্রোনাউন। জিজ্ঞেস করে, ইন্টারজেকশন মানে ডাইরেক্ট নয়, প্রোনাউন। আচ্ছা, প্রোনাউন তো প্রায় 8 থেকে 10 প্রকার আছে, তো এটা কোন প্রোনাউন? এটা পার্সোনাল প্রোনাউন। ওকে, কোন পার্সন? হিটা কোন পার্সন? ফার্স্ট পারসন, থার্ড পার্সন। ওকে, তো তাহলে হি আর ওয়াজ মানে ছিল, আচ্ছা, আর ওয়াইল নোন মানে সুপরিচিত, অ্যাজ মানে আমার বলার কিছু নেই, তোকে আমি বাগে পেতে চাইছি, তুই যেন আই পড়ার, আমি কি বলেছি যে পড়ার সময় মানে সময় দিতে হবে, মানে ওই মনোযোগ থাকতে হবে, তাই কি না? পড়ার সময় মনোযোগ থাকতে হবে। আজকে এই পরিস্থিতি কেন হবে যে আমি বলতে পারবো না, বা ভাই বলবো, বা আমি করতে পারবো কি না, তাই কি না? ওকে, আমি চাই যে আগামী সেশনে ইনশাল্লাহ ক্লাস 9-এর টেক্সট এবং গ্রামার একদম ফুললি স্টেপ ওয়াইজ ডে আফটার ডে আমরা কমপ্লিট করে যাবো।